2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। উনি কয়দিন টিকতে পারবেন জানি না, যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবে। কি বুঝলেন কি? হ্যাঁ, আমি আপনাকেই বলতেছি, এতেই কি অবাক হয়ে গেছেন যে এদের মুখ থেকে এরা বলতেছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরবে, বা শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হবে। আরে ভাই, এটা তো কিছুই না, আরো আছে, আরো অবাক হয়ে যাবেন শুনেন এদের মুখ থেকে। এই কোনো পাপ বোধহয় আছে, যে কারণে আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই, এই জন্যই হয়তো এরকম হয়। তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না, মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না, এটার কোনো ব্যাখ্যা নাই ভাই। আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে 5 বছরে, এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না, কারণ যা দেখলাম এইবার, যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই। আপনি ছাত্ররা, আরে বাপ, তোর 100 কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এইটাই তো তুই জানিস না, এখনো সেইটাই শিখিস নাই। তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস। তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা, তার সাহায্য সহযোগিতা, তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই। তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে। এই জন্য তো মানুষ, খালি আমি না, আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই লোকগুলি আর আসবে না আপনার পাশে। এইভাবেই থাকতে হবে। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। অনেকে হয়তো বা বলতে পারে যে তুষার ভাই, হঠাৎ করে আপনি ইলিয়াসের সাংবাদিক ইলিয়াসের কেন ভিডিও দেখাচ্ছেন? আমি জানি বা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অনেক বা কোটি কোটি জনগণ সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখেন না। আমি কেন দেখাইলাম, এটার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে যে যারা নাকি বর্তমান হতাশ হয়ে গেছেন কিংবা আশা হারায় ফেলছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। কি অনুপ্রেরণা দিবে আপনাদেরকে? সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে কিংবা আওয়ামী লীগ যে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সরকারের আন্ডারে, সেটা আপনাদেরকে একটু আশা দেওয়ানো বা একটু বোঝানোর স্বার্থে যে ভাই, যারা নাকি বর্তমান শেখ হাসিনার পতনের পিছনে মূলত মাস্টার মাইন্ড হিসাবে একটা অন্যতম ভূমিকা পালন করছে, ঠিক তারাই এখন আইসা এই উপদেষ্টা মন্ডলীদের এক একটা বড় বড় গুমর ফাঁস করতেছে প্রতিনিয়ত। আপনার এখন শুধু বাকি পিনাকির। এখন আসুন, সাংবাদিক ইলিয়াস তিনি আসলে হঠাৎ করে কেন এই ধরনের পোল্ট্রি নিয়ে কথা বললেন? আচ্ছা, তিনি কি পোল্ট্রি নিয়ে কথা বলছে, নাকি তিনি আসলে হতাশ, নাকি তিনি আসলে বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালে সরকারে যাদের নাকি আমরা বসাইছি এদের দিয়ে আসলে হবে না, কারণ এরা টাকা চিনে গেছে, এরা লুটপাট করতে শিখে গেছে। তাহলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে আসলে তফাৎটা কোথায়? যে লাও সেই কদুইত। তাহলে এত এত যে জনগণ মরলো, সাধারণ শিক্ষার্থীরা যে মরলো, তাতে লাভ হইল কি? আরেকটা কথা কি বলছে যে হয়তো বা কোনো পাপ করছে বিধায় এই জনগণের বা এই অবস্থা, তার এই অবস্থা। তো আমি একটা কথা বলতে চাই, কিংবা আসলে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে আপনার শেখ মুজিবুর রহমানের তিনি একটা কথা বলছিল না যে এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, কারণ এই বাঙালি বা আমার বাঙালি আপনার স্বাধীনতার যে ভুখ, যেই আপনার শান্তি, যে তৃপ্তি, সেটা বুঝে গেছে, সেটা পেয়ে গেছে বিধায় এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আর যদি কেউ দাবায় রাখার চেষ্টা করে তাহলে কি তাকে বা তাদের বিরুদ্ধে কি আপনার যুদ্ধের একটা সংগ্রাম হবে। আসলে আমরা বাঙালি জাতি তো, দেশটা না এইভাবে আসে নাই। আপনারা 71কে মুছে ফেলবেন, 71-এর জায়গায় 24কে বসাবেন, তারপরে হচ্ছে 72-এর সংবিধান আপনারা মুছে ফেলবেন, 72-এর সংবিধানের জায়গায় নতুন করে সংস্কার করে 24কে আপনার প্রায় 70% রেখে আপনারা নতুন করে একটি সংবিধান লিখবেন,
এবং জাতির সামনে সেটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন, আর জাতীয় আপনাদেরকে আহলান সাহলান বলে আপনাদেরকে বরণ করে নিবে, তাই না? আপনাদের মনে প্রাণে তো এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল এবং অনেক বড় একটা আকাঙ্ক্ষা নিয়েছিলেন, কিন্তু দেখলেন যে এই বাঙালি জাতি তো আসলে আপনাদেরকে কি ফুটবলের মতো লাথি দিয়ে উড়াই ফেলছে, তাই না? খুব অদ্ভুত আমরা বাঙালি জাতি, কারণ এই দেশটা এভাবে আসে নাই। শুনেন, যারা নাকি সাধারণ আওয়ামী লীগ আছেন, যারা নাকি বর্তমান আওয়ামী লীগ বিরোধীতে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই বাংলাদেশকে যদি আপনি স্বীকার করতে চান, আপনি যদি বাঙালিত্ব স্বীকার করতে চান, এবং আপনি যদি মনে করেন মাতৃভাষা বাংলা ভাষা, যে ভাষায় নাকি আমরা কথা বলি, সেই ভাষা নিয়ে যদি আপনি স্বীকার করতে চান বা প্রাউড ফিল করে গর্ব করে কথা বলতে চান, অবশ্যই আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা যাবে না, কারণ আওয়ামী লীগের হাত ধরেই এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আমাদের এই বাংলাদেশটার পিছনে আওয়ামী লীগের কত বড় একটা ভূমিকা ছিল, আপনার বিএনপির কত বড় একটা ভূমিকা ছিল, এগুলা আমাদের মাথায় রাখতে হবে এবং স্বীকার করতে হবে। যদি আপনি এগুলো অস্বীকার করেন, তাহলে আপনি বাঙালি না, আপনি হয়ে যাবেন পাকিস্তানের বীজ। অতএব সাবধান। এই ইলিয়াস বা আপনার পিনাকি বা যে বাজার আছে, এরা দেখবেন আস্তে আস্তে আরো অনেক বড় বড় গুমর এদের নিজেদের মুখ থেকেই মনে করেন প্রকাশ পাবে, দেখতে পাবেন, অচিরেই দেখতে পারবেন যে এদের নিজেদের মুখ থেকেই প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে এবং হবে ইনশাল্লাহ, দেখবেন। কারণ শুনলেন কিন্তু যে এরা 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই 100 কোটি টাকা যে কিভাবে রাখতে হয়, এরা তো এখন পর্যন্ত এটাই জানে না। না, এদের টাকার লোভ হয়ে গেছে, ক্ষমতার লোভ হয়ে গেছে। এত সোজা ক্ষমতা, এত সোজা ক্ষমতা কি বলে নাই? বলছে কিনা? তো কেন বলছে? কেন বলেন? এই সার্জিস হাসনাত এরা মার্সিডিতে করে আপনার ঘোরাফেরা করে, এই আপনার উপদেশটা এখন সরকার আন্ডারে বসে রয়েছে আসিফ ভুইয়া। ওনার হাঁটার স্টাইল দেখছেন? এখন এক একটা টি শার্ট পরে, অনলি একটা টি শার্ট নাকি আপনার 10,000 15,000 টাকা। যে পোলা নাকি মেসে যায় আলুর ভর্তা আর ডাইল দা ভাত খাইতো। কল্পনা করা যায় এগুলা? ওর বাপদাদায় কি টাকার গাছ লাগাইছে? এগুলা কাদের টাকা? এগুলো হচ্ছে বাঙালির জাতির টাকা, জনগণের টাকা মেরে খাচ্ছে। বুঝেন নাই? এই যে এক একটা সিন্ডিকেট করে কারা খাচ্ছে? এরা খাচ্ছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, তবে এটা বাস্তব যে এরা আসলে বুঝে গেছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছে, ফিরবে, 100% ফিরবে। কারণ বাংলাদেশটা এভাবেই আসে নাই। যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি 71কে বিশ্বাস করে, ওই যে বললাম যে শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল, এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, কারণ 71 বাংলার মাটিতে আর আসবে না। অতএব সাবধান, যারাই নাকি এভাবে আপনারা 71কে দমিয়ে রাখতে চান বা সরাই দিতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এদের দিকে তাকান। কাদের দিকে? যারা নাকি বর্তমান 24কে স্বাধীনতা ঘোষণা করে বহির্বিশ্বে থেকে বাংলাদেশে বসে। দেখবেন এদের পতন বাংলার মাটিতে, কিংবা এদের জেন্দা কবর হয়ে যাবে বাংলার মাটিতে, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার কথার মাধ্যমে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভাই আপনি স্বাধীনতা বিরোধী হন, তাহলে বলবো ভাই কিচ্ছু করার নাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।